প্রিয় দর্শক, আজ আমরা জানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বাভাস সম্পর্কে। মহান আল্লাহ তাআলা শেষ যুগের বান্দাদের হেদায়েতের জন্য সকল নবীদের পরে সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দুনিয়ায় প্রেরণ করবেন তা তিনি অনেক আগেই নির্ধারিত করে রেখেছেন। পবিত্র কোরআন অবতীর্ণ হওয়ার পূর্বে আল্লাহ তাআলা যত গ্রন্থ এই পৃথিবীতে অবতীর্ণ করেছেন, প্রত্যেক গ্রন্থেই তার আগমনের সুসংবাদ দিয়েছিলেন। সূর্যোদয়ের আগে যেমন পূর্বাকাশ আলোকময় হয়ে এই সুসংবাদ ঘোষণা করে যে সূর্য তার তেজদীপ্ত আলো নিয়ে উঠছে, তেমনি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের অনেক আগে থেকেই নানা প্রকার ঘটনা তার শুভাগমনের পূর্বাভাস দিয়ে আসছে। হযরত সারিয়া রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে আমি যখন নবী, তখন আদম আলাইহিস সালাম তখনও মাটিতে লুকায়িত, অর্থাৎ তখনও তিনি সৃষ্টি হননি। তারপর বলেন, আমার আগমনের সূচনা কোথা হতে শোনা যায়? মুসলিম জাতির পিতা ইব্রাহিমের দোয়া, আমার সম্পর্কে ঈসা আলাইহিস সালামের সুসংবাদ ও আমার সম্পর্কে মায়ের স্বপ্ন থেকে।